হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনজি ম্যাথ। আশা করছি সবাই ভালো আছো। এক্সারসাইজ 3B একেরটাই বলেছে গিভ দি রিজন টু শো দ্যাট নান অফ দি নাম্বারস গিভেন বিলো ইজ এ পারফেক্ট স্কোয়ার। এগুলোর যে একটাও পারফেক্ট স্কোয়ার নয় সেটা দেখাতে হবে। কি করে দেখাবো? আমরা থিওরি ক্লাসে বলেছিলাম, একটা প্রপার্টি বলেছিলাম যে নাম্বার এন্ডিং উইথ 2, 3, 7 অর 8 ইজ নেভার বি এ পারফেক্ট স্কোয়ার। মানে যদি কোনো নাম্বারের শেষে 2, 3, 7 অথবা 8 থাকে তাহলে সেই নাম্বারগুলো কখনোই পারফেক্ট স্কোয়ার হবে না। তো প্রথমে দেখো এখানে একেরটায় বলেছে নাম্বারটা কি আছে 5372, শেষকালে 2 আছে। তারপরেরটায় 5963, শেষকালে 3 আছে। তারপরেরটায় 8457, পরে 7 আছে। তারপরেরটায় শেষকালে 8 আছে। তো সুতরাং এই মানে 1, 2, 3, 4 এগুলো শেষকালে যে ডিজিটগুলো আছে সেগুলো সবই 2 নয় 3 নয় 7 অথবা 8 থাকার কারণে এগুলো পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে লিখবো কি না, একেরটার যদি আমাকে অ্যান্সার লিখতে হয় লিখবো যে নাম্বার 5372 ইজ এন্ডিং উইথ 2, সো ইট ক্যান নট বি এ পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, 5, 6, 7এরটায় একটা জিরোর প্রপার্টি বলেছিলাম যে অড জিরো হলে সেটা কোনোদিনই পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে দেখো 360 একটা জিরো আছে, 64000 3টে জিরো আছে, তারপরেরটায় 5টা জিরো আছে। সুতরাং এগুলো সবই অড জিরো। 1, 3, 5, 7 এরম যদি জিরো থাকে তাহলে সেগুলো কোনোদিনই স্কোয়ার নাম্বার হতে পারে না। তাহলে এই কারণে এইগুলো স্কোয়ার হবে না। ঠিক আছে, আমরা চলে যাব একদম 2-এ। হুইচ অফ দি ফলোয়িং আর স্কোয়ার অফ ইভেন নাম্বার। স্কোয়ার অড নাম্বারেরও তো স্কোয়ার হতে পারে। ধরো 3 এর স্কোয়ার কত? 3 3 9, 9 ইজ এ স্কোয়ার নাম্বার, কিন্তু এটা ইভেন নাম্বারের স্কোয়ার নয়। তাহলে আমাকে এই প্রত্যেকটা জিনিস থেকে বলতে হবে কোনগুলো ইভেন নাম্বারের স্কোয়ার। তো প্রথমেরটাই চলো কি বলেছে না 196। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম কিছু জিনিসের স্কোয়ার একটু তোমরা মনে রাখবে। কত দূর না 1 থেকে 20, আর 20-র পর একদম 25। তো 1 থেকে 20 যদি মুখস্থ করে নাও তাহলে দেখবে 196টা 14 স্কোয়ার, মানে এটাকে লেখা যায় 14 ইন্টু 14। তাহলে বলো 14 ইজ এ ইভেন নাম্বার, তাহলে এটা কি হবে 196 ইজ স্কোয়ার অফ ইভেন নাম্বার। তো 441 এর স্কোয়ার কত আমরা কি করে বার করব না, বলেছিলাম যদি 3 ডিজিট থাকে তাহলে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করব, আর 3 এর বেশি ডিজিট যদি থাকে তাহলে লং ডিভিশন ইউজ করব। আচ্ছা, পরের ক্লাসে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো লং ডিভিশনের জন্য। লং ডিভিশন আরও কিছু মেথড আছে, শর্ট ট্রিক্স আছে, সেগুলো দেখিয়ে দেবো, একটা আলাদা ভিডিও বানাবো। তো এই ভিডিওয়ে আমি এমনি ম্যাথগুলো সলভ করে দিচ্ছি। তাহলে 441কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি করি তাহলে 441 কী করে হবে বলো না, প্রথমে 4 + 4 কত 8 + 1 9, মানে তা 3 দিয়ে ডিভিসেবল। তো 3 দিয়ে ডিভাইড করো। 3 1s are 3, 1 14, 3 4s are 12, 21, 3 7s are 21। এটাকেও 3 দিয়ে ডিভিসেবল। 3 4s are 3, 9s are 27। তো এটা 7, 7s are 49। তাহলে এটা কি হলো না 441টাকে লিখলে 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 লেখা যায়, 7-এর পেয়ার 3-এর পেয়ার, মানে কত হলো 3 7s are 21 এর স্কোয়ার হচ্ছে 441। আর 21টা কি নাম্বার? অড নাম্বার, তাহলে এটা ইভেন নাম্বারের স্কোয়ার নয়। তারপরেরটা 900। দেখো ইভেন নাম্বার আছে, তো কি বলেছিলাম এরম যদি জিরো দিয়ে থাকে তাহলে কি করবে না এই দুটোর একটা পেয়ার বানাবে। এই দুটোর জন্য আমরা কি একটা জিরো লিখবো। আর 9টা কার স্কোয়ার? 3 3s are 9, তাহলে এখানে 3 লিখে দাও। এটা হচ্ছে 30 স্কোয়ার। 900টা হচ্ছে 30 স্কোয়ার, আর 30টা কি নাম্বার? ইভেন নাম্বার। তাহলে 900টা ইভেন নাম্বারের স্কোয়ার। তারপরে কি আছে 625। দেখো 625টাও তোমাদের বলেছিলাম মুখস্থ রাখবে, একদম 25 25 যা 625 হয়, তাহলে এটা 25 এর স্কোয়ার। আর 25টা কি নাম্বার? অড নাম্বার, তাহলে এটা ইভেন নাম্বারের স্কোয়ার নয়। 5-এরটাই কি আছে 324। যদি তোমরা 1 থেকে 20 মুখস্থ রাখো তাহলে এটাও করতে পারবে, দেখবে এটা 18 এর স্কোয়ার। 18 এর স্কোয়ার হয় 324। আচ্ছা, যদি বাই চান্স মনে না থাকে তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন তো আছেই।
তাতে একটু টাইম বেশি লাগবে এই আর কি। আমি যদি 3 to 4কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, প্রথমে দেখো 4 আছে মানে 2 খাওয়াও, 2 1s are 2, 2 6s are 12, 2 2s are 4, শেষকালে 2 আছে আবার 2 খাওয়াও, 6 2s are 12, 42, 8 2s are 16, 2 1s are 2, এটা কত হবে 3 দিয়ে যাবে। আচ্ছা বলবে 9 9s are তো 81 হয়, এখানে যদি 9 বসিয়ে দিই, 9টা কি প্রাইম নাম্বার? 9 প্রাইম নাম্বার নয়, তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি যখন ডাইরেক্ট 9 বসানো যাবে না, আমরা 4 বা 3 বসাবো। আবার একবার 3, এই যে 9 পেলাম, আবার একবার 3, আবার একবার 3, 3 এর একটা পেয়ার, এই 3 এর একটা পেয়ার, এই 2 এর একটা পেয়ার, মানে 2 × 3 × 3 মানে কত হচ্ছে 18 হচ্ছে। তাহলে বোঝা গেল, এটা যদি মুখস্থ থাকে তাহলে আমাকে এই প্রসেসটার করতে হলো না, আমি ডাইরেক্ট এটাই লিখে দিতে পারবো। আচ্ছা 3 এরটায় দেখো আবার বলেছে সেমই জিনিস, উইচ অফ দি ফলোইং আর স্কোয়ার অফ অড নাম্বার, ওই সেম প্রসেস দেখতে হবে কার স্কোয়ার। তো আছে 484, এটাকে ফ্যাক্টরাইজ করো, আবার 2 দিয়ে যায়। 121 কার 11-এর, তাহলে এখানে বসিয়ে দিলাম 11 11, মানে এটা কার হলো 484কে কী লেখা যায় 2 × 2 × 11 × 11, 11-এর একটা পেয়ার, 2 এর একটা পেয়ার, মানে 22 স্কোয়ার। এটা হচ্ছে কিসের না ইভেন নাম্বার, তাহলে এটা অড নাম্বার নয়। তারপরেরটায় কত আছে, পরেরটা আছে 961, তো 961কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো। দেখো যখন 961কে করতে যাবে না, এই অঙ্কটা একটু ইম্পর্ট্যান্ট অঙ্ক। 961 এমন একটা নাম্বার, এই নাম্বারকে কোথাও ভাগ যাবে না, ডাইরেক্ট 31 দিয়ে ভাগ যায়। তাহলে এইটা পরীক্ষার সময় কিছুতেই মনে আসবে না বা করা সম্ভবও নয়, তাহলে এটাকে কি প্রাইম ফ্যাক্টরাইজেশনে এটা করা সম্ভব নয়। তাহলে যখনই দেখবে প্রাইম ফ্যাক্টরাইজেশনে অসুবিধা হচ্ছে, তখনই কোথায় চলে যেতে হবে, লং ডিভিশনে। লং ডিভিশনে করা সোজা। তাহলে দেখো 961কে আমি পেয়ার বানালাম, দেখবে কত ইজিলি হয়ে যাবে। তো প্রথমে কি বলেছিলাম, প্রথমে স্কোয়ার ডিজিট ভাবো, 3 3s are 9, 3 3s are 9, 61 নামিয়ে দাও, 3কে ডবল করে দাও, 3 2s are 6। আচ্ছা অনেকেই ইউনিট ডিজিটগুলো এর সাথে অ্যাড করে দেয়, সেটা আমি ডেডিকেটেড ভিডিও যেটা বানাবো বললাম তাতে আমি প্রপার দেখিয়ে দেবো। তো আপাতত এটা সোজা মেথড, যে 3কে ডবল করে দাও 6 হয়ে যাবে, এটাই সব থেকে সোজা। তো 3কে ডবল করে দিলাম 6 হয়ে গেল, এখানে দেখো 61 বসালে 61 মিলে যাবে, তাহলে দেখো মিলে গেল, কিছু আমাকে টেনশনই করতে হলো না, আমি পেয়ে গেলাম অ্যান্সার আমার 31। ঠিক আছে, তাহলে 31টা কি অড নাম্বার, তাহলে 961 হচ্ছে অড নাম্বারের স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 3 এরটাই কী আছে বলো, 3 এরটায় 7396 বলেছে, 7396। দেখো এতগুলো ডিজিট আছে, এটা করা কি যাবে না প্রাইম ফ্যাক্টরাইজেশনে? করা তো যাবেই, কিন্তু অনেক বড় হবে, তার থেকে লং ডিভিশনে করা সোজা হবে। লং ডিভিশনে করো, প্রথমে লক করো, কোন সাইড থেকে বলেছিলাম, রাইট সাইড থেকে। পেয়ার বানালাম, দুটো লাইন টেনে দাও। দেখো 8 8s কত হয় 64, 8 8s 64, 64 যদি মাইনাস করি 73 থেকে, তাহলে কত আসবে 9, 96 নামলো, 8কে ডবল করে দাও, 8 2s 16। আচ্ছা এখানে দেখো 6 6 36 হয়, তাহলে এখানে যদি 6 খাওয়াই একটা চান্স আছে, তাহলে দেখো মিলে যাবে। তাহলে কত হলো 86, যেটা একটা কি নাম্বার, ইভেন নাম্বার, অড তো নয়। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখেছো লং ডিভিশন মেথডে। তারপরেরটাও দেখো 4 ডিজিট আছে, 8649, 8649 পেয়ার বানালাম, 9 9s 81, 81 থেকে 86 মানে কত হলো 5, মাইনাস করলাম 49 নামলো, এখানে 9 2s 18। আচ্ছা 18 শেষকালে কত আছে 9 আছে, মানে 3 3 হয়ে যাওয়ার চান্স আছে, তাহলে এটাকে যদি 3 বসিয়ে দিই, 3 3s 9 আর 3 18s 54 মিলে যাবে। তাহলে 93 ইজ এ অড নাম্বার, তার মানে 8649 অড নাম্বারের স্কোয়ার, 93 স্কোয়ার হয় 8649। 5 এরটাই কী আছে বলো, 4225, 4225 সেম প্রসেস, 6 6 36, মাইনাস করলে কত আসবে 6, 25 নামলো,
6 2 যা 12, তাহলে এটা কত বসবে 5 5 যা 25 হয়, তাহলে 5 বসিয়ে দাও, মিলে যাবে। তাহলে 65টা কি নাম্বার? অড নাম্বার। তাহলে 4225 অড নাম্বারের স্কোয়ার। আচ্ছা, 4-এর অঙ্ক থেকে চলে আসছে আমাদের প্রপার্টি উইদাউট অ্যাডিং ফাইন্ড দি সাম। আগে আমি অঙ্কটা লিখে নিই। দেখো বলেছে এই সামটা করতে হবে, কিন্তু তুমি যোগ করতে পারবে না। তাহলে এগুলো সব কি নাম্বার বলো তো? 1 3 5 7 9 11 13, এগুলো দেখো সব অড নাম্বার, আর দেখো সব পর আছে। তাহলে আমাদের সাম অফ অড নাম্বারের ফর্মুলা কি ছিল? এন স্কোয়ার। এন মানে কি ছিল? নাম্বার। কটা নাম্বার আছে? 1 2 3 4 5 6 7। তার মানে এটাকে আমি কি লিখতে পারি? এটা 7 স্কোয়ার লিখতে পারি, মানে এটার অ্যাড করলে কত হবে? 49 হয়ে যাবে। করার কোনো দরকারই নেই, দেখো ইজিলি করতে পারছি, শুধুমাত্র থিওরিটা মনে রাখতে হবে যে অড নাম্বারের হয় এন স্কোয়ার। এই থিওরিটা যদি মনে রাখো তাহলে অড নাম্বারগুলো যোগ করার দরকার নেই, খালি গুনবে কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 স্কোয়ার হয়ে যাবে। কারণ ফর্মুলাটা ছিল কি? ফর্মুলাটা ছিল এন স্কোয়ার, এটাই ছিল আমার ফর্মুলা। তো এটা কি হবে বলো? ওই সেম প্রসেস, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা কত হবে? 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কত হবে? 100, এটার অ্যান্সার। তাহলে এটা কটা আছে বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে এটা হবে 12 স্কোয়ার। 12 স্কোয়ার মানে কত হয়? 144। দেখেছো কেন বলছি 12 স্কোয়ার 13 13 স্কোয়ার এগুলো মনে রাখতে প্রচুর কাজে লাগে। তাহলে এগুলো আবার সেই পাশে গুণ করে করে করতে হবে যদি এটা মনে না রাখো। আচ্ছা, 5-এর 1-এরটা বলেছে দেখো এক্সপ্রেস 81 এজ দি সাম অফ 9 অড নাম্বার। তাহলে 81 মানে কি দেখো তো? না, 81 আগে দেখবো কার স্কোয়ার। দেখো 9 স্কোয়ার। তাহলে কি করবো না, পরপর 9টা অড নাম্বার অ্যাড করে দেবো। পরপর 9টা অড নাম্বার কি না, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, কটা হলো? 1 2 3 4 5, আর 4টে, প্লাস 11 প্লাস 13 প্লাস 15, 1 2 3 4 5 6 7 8, আর একটা 15-এর পর কি হয়? 17। এটাই হবে আমার অ্যান্সার। সামে কনভার্ট করে দিয়েছি 81, এটা তুমি অ্যাড করে দেখবে 81ই হবে, কারণ এটার ফর্মুলাই তো 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে 81, মানে আগে যেটা করলাম সেটার একদম রিভার্স। 2-এরটাই কি বলেছে দেখো? 100-এর। তা 100টাকে কি লিখতে পারি? 10 স্কোয়ার লিখতে পারি, মানে পরপর 10টা নাম্বার অ্যাড করে দেবো। এই 17-এর পর এখানে এই 17 পর্যন্ত লিখে তারপর কি করব? আর একটা নাম্বার 19, মানে এটা লিখছি না, আমি এখানে লিখে দিচ্ছি প্লাস। আমি যদি এখানে 19 লিখে দিই, বাকিটা সেম, এটার সাথে এটা সেম, এখানটা এটাই আসবে। এখানে এটা লিখে বাকিটা যদি প্লাস 19 করে দিই, তার ভ্যালু কত হয়ে যাবে? 100 হয়ে যাবে, কারণ সেটাই 10টা নাম্বারের যোগফল। 6-এর 1-এরটা দেখো বলেছিলাম পাইথাগোরিয়ান ট্রিপলেটে একটা স্মলেস্ট নাম্বার দিয়ে দেবে, আগের ক্লাসে বলেছিলাম। তাহলে কীভাবে বার করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছিলাম ফর্মুলায়। তো তোমরা ওটা যদি দেখে থাকো তাহলে এটা বুঝতে খুব সুবিধা হবে। দেখো পাইথাগোরিয়ান ট্রিপলেটে 3টে নাম্বার কি হয় বলেছিলাম? 3টে নাম্বার, একটা হয় 2m, একটা হয় m স্কোয়ার প্লাস 1, আর একটা কি হয়? m স্কোয়ার মাইনাস 1। তাহলে 2mটা হচ্ছে স্মলেস্ট। তাহলে এখানে দেখো বলে দিয়েছে স্মলেস্ট নাম্বার 6, স্মলেস্ট নাম্বার বলে দিয়েছে 6। তার মানে আমি এটা লিখতে পারি যে 2m মানে 6। তাহলে যদি 2m মানে 6 হয় তাহলে m মানে কত হবে না 6/2, মানে কত হবে 3। তাহলে m যদি 3 হয় তাহলে 3টে নাম্বার কি হবে? 3টে নাম্বারে বসিয়ে দাও। তাহলে একবার বসাবো 2m-এ, একবার বসাবো m স্কোয়ার প্লাস 1-এ, আর একবার বসাবো m স্কোয়ার মাইনাস 1-এ। 2m মানে কত পেয়েছিলাম? আমি 6 তো পেয়েই গেছি। m স্কোয়ার মানে কত বলো? 3 স্কোয়ার প্লাস 1, আর এটা হবে 3 স্কোয়ার মাইনাস 1। তাহলে 3 স্কোয়ার প্লাস 1 মানে কত? 3 3 যা 9 প্লাস 1 মানে 10, আর এটা 3 3 যা 9 মাইনাস 1 মানে 8। তাহলে 6 10 আর 8 তিনটে ট্রিপলেট। 2-এরটাই কি বলেছে দেখো? স্মলেস্ট নাম্বার বলেছে 14, তার মানে 2m ইকুয়াল টু 14 হবে। তাহলে m ইকুয়াল টু কত হবে? 7 হবে। তাহলে m স্কোয়ার প্লাস 1-এর ভ্যালু কত হবে না 7 7 যা 49 প্লাস 1 মানে হয়ে গেল 50। এটা একটা নাম্বার, 14 একটা নাম্বার, এটা তো বলেই দিয়েছে। আর একবার কি করব না m স্কোয়ার মাইনাস 1-এ বসাবো। m স্কোয়ার মানে 49 মাইনাস 1 মানে কত হলো? 48। তাহলে তিনটে নাম্বার কি পেলে? 14 48 50। 3-এরটাই কি বলেছে? 2m স্মলেস্ট নাম্বারটা 16, মানে 2m ইকুয়াল টু 16।
তাহলে এম ইকুয়াল টু কত হবে 8, এম স্কোয়ার প্লাস 1 কত হবে 8 8 যা 64 প্লাস 1 মানে 65, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার। আর এম স্কোয়ার মাইনাস 1 মানে কত 64 মাইনাস 1 মানে কত হলো 63, এটা একটা নাম্বার। ফোরেরটাই কী হবে বলো, 2m ইকুয়াল টু কত বলেছে 20, মানে m ইকুয়াল টু 10, তাহলে 20 একটা নাম্বার পেয়ে গেছি। এম স্কোয়ার প্লাস 1 কত হবে না 100 প্লাস 1 মানে কত হলো 101, এটা একটা নাম্বার। আর এম স্কোয়ার মাইনাস 1 মানে কত হবে 100 মাইনাস 1 মানে কত হবে 99, তিনটে নাম্বার 20, 101 আর 99। আচ্ছা দেখো, এটাও তোমাদের শিখিয়েছিলাম যে যদি দুটো কনজিকিউটিভ থাকে 37 38 এরকম, এদিক এটা ছোট এটা যদি বড়, এরম যদি পরপর স্কোয়ার নাম্বার করে মাইনাস করতে বলে তাহলে কি করতে হয়, জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যায়। তাহলে এটা কত হবে 38 প্লাস 37, এটা করলে কত বেরোবে অ্যান্সার 75। আচ্ছা এগুলো আমি লিখে নিয়েছি, তাহলে এটা বলো কি হবে না কি প্রসেস 75 প্লাস 74, এটা করলে কত হবে না 149, এটা হবে 92 প্লাস 91, এটা কত হবে 183, একদম বাচ্চা ছেলেদের জিনিস এগুলো, জাস্ট এমসিকিউতে পড়বে, এক্সপেক্ট করো না যে 2 নম্বরে আসবে। এটা করলে কত হবে 209, এটা 141 প্লাস 140 281, আর এটা হবে 218 প্লাস 217 মানে হচ্ছে 17 আর 18 যোগ করলে কত হয় 17 প্লাস 18 35 মানে 435। ইউজিং দি ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার দিয়ে এটাকে ইভ্যালুয়েট করতে হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে বলো আমি, এ দেখো এই জায়গাটা এটাকে কম্পেয়ার করো, এখানে একটাই আছে, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এখানটাকে যদি আমি এ প্লাস বিতে কনভার্ট করতে পারি, তা 310কে কি আমি এরকম লিখতে পারি যে 300 প্লাস 10 তার হোল স্কোয়ার, যদি লিখতে পারি তাহলে এখানে 300কে আমি কি ধরতে পারি এ ধরতে পারি, আর 10টাকে কি ধরতে পারি বি ধরতে পারি। তাহলে এখানে যেমন লেখা আছে তেমন যদি আমি বসাই তাহলে এটা কি হবে না, এটা হয়ে যাবে নাকি এ স্কোয়ার মানে 300 স্কোয়ার, এ স্কোয়ারের জায়গায় এর ভ্যালু বসিয়ে দিয়েছি, প্লাস 2 ইন্টু 2ab মানে 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 ইন্টু আমাদের এ মানে কত 2 ইন্টু এ মানে আমাদের 300, বি মানে কত 10, প্লাস এটাকে 10 স্কোয়ার লিখে দাও। তাহলে 300 স্কোয়ার কী করে বার করব না, শুধু এই জিরো দুটো ভাববো নেই, আগে ভাবো 3 স্কোয়ার, 3 3 কত হয় 9, আর জিরো দুটো মানে দুটোর স্কোয়ার মানে 4টে হয়ে যাবে 1 2 3 4, প্লাস 3 2 6, কটা জিরো আছে 1 2 3 বসিয়ে দাও 1 2 3, প্লাস 10 স্কোয়ার মানে কত 100, কেন এটা 1 হয়েছে 100 হলো না, 1 স্কোয়ার মানে 1, আর জিরো স্কোয়ার মানে দুটো জিরো, যটা জিরো থাকবে তার স্কোয়ার মানে দুটো বাড়িয়ে দেবো। এটাই যদি কিউব থাকতো তাহলে দুটো 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 মানে টোটাল 6টা জিরো বানাতাম। তাহলে এটা সাম করলে কত আসবে না 96100, বলেছে 508 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 500 প্লাস 8 তার হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায় 500 স্কোয়ার প্লাস 2 ইন্টু 500 ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার মানে 5 5 যা 25, 4টে জিরো, 5 8 যা 40, 42 যা 80, 80 পর দুটো জিরো 28, 8 8 যা 64। তাহলে এটা করলে কত আসবে, এটা করলে আসবে 2586064। দেখো এটা মুখে মুখে করার একটা ট্রিক আছে, 64 দুটো ডিজিট, এই নিচেটায় যদি 64 লেখো তাহলে এটা কি হবে 8064, এখানে টোটাল 4টে ডিজিট, দেখো 1 2 3 4, তাহলে এইখানটায় এই গোটাটা এখানে বসিয়ে দেবো, তাহলে 8064 যদি থাকে আর এখানে 25 লিখে দিলাম, তারপর 8064 লিখে দেবো, হয়ে যাবে। তাহলে কি হবে এই যে জিরোটা রয়ে যাচ্ছে এরম যেন, এরম করতে গিয়ে 25864 লিখে দিলে আর হয়ে গেল অ্যান্সার অন্যরকম, এরম যেন না হয়, নয় লিখে যোগ করবে
আর নয় আমি যেভাবে শেখালাম যে 64টা এখানে আসবে, শুধু 64 হয়ে যাবে। এটা 8064 হয়ে গেল। এই 8064 এই 4টে ডিজিটের নিচে বসলে জিরোর সাথে অ্যাড করলে সেমই থাকে, তাহলে 8064 হয়ে যাবে আর এই 25টা নেমে যাবে। এরম করে করতে পারো। সবসময় মনে রাখবে অ্যান্সার ঠিক হলে তবে নাম্বার। তুমি পাশে লিখে যদি যোগ করো, তুমি যে খুব একদম বোকা স্টুডেন্ট বললে তোমায় নাম্বার দেবে না তা কিন্তু নয়। তো উদ্দেশ্য হচ্ছে কোশ্চেন অঙ্কটা ঠিক করা, কোন প্রসেসে করছি, আমি বোকা নিয়মে করছি না বুদ্ধিমান নিয়মে করছি, এরকম কোনো নিয়ম হয় না। অঙ্ক ঠিক করলেই হলো, প্রসেসে করতে হবে, অঙ্ক ঠিক হতে হবে, তাহলেই নাম্বার পাবে। আচ্ছা, 9-এর বলেছে এই ফর্মুলাটা কী ছিল, প্লাস ছিল এবার মাইনাস করে দিয়েছে। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি না, সেম জিনিস, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, শুধু 2abটার আগে মাইনাস বসে যাবে, বাকি সব ফর্মুলা সেম। তাহলে 196টাকে কিসে কনভার্ট করা যায় বলো? 196টাকে যদি আমি মাইনাসে করতে হবে, মানে 196-এর পরে রাউন্ড অফ নাম্বার কি আছে 200, তাহলে এটাকে যদি আমি 200 মাইনাস 4 লিখি তাহলেই হয়ে যায়। এখানে আমার এ হচ্ছে 200 আর বি হচ্ছে 4, তাহলে এখানে ভ্যালু বসাবো না, 200 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 200 ইন্টু 4 প্লাস 4 তার হোল স্কোয়ার। তাহলে 2 2 যা 4, 4টে 0, 2 2 যা 4, 4 4 যা 8, দুটো 0 প্লাস 16। তাহলে এই দুটোকে অ্যাড করে 800 মাইনাস করতে হবে। আমি আর করে দেখালাম না, এই দুটোকে যদি অ্যাড করো কী হবে, 40016 মাইনাস 800। এটা জাস্ট ক্যালকুলেট করবে পাশে লিখে, দেখবে 38416 অ্যান্সার আসছে। ঠিক আছে, এটা কিসে কনভার্ট হবে না, এরপরে রাউন্ড অফ নাম্বার কত 700, তাহলে 700 মাইনাস 11 করলেই হয়ে যায়। এটা ভাঙলে 700-এর তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 700 ইন্টু 11 প্লাস 11 তার হোল স্কোয়ার। তাহলে 7 7 যা কত হয় 49, 4টে 0, 7 2 যা 14, 14 ইন্টু 11 মানে 154, দুটো 0 প্লাস 11 11 যা কত হয় 121। এটা প্লাস এটা প্লাস, তাহলে এই দুটোকে অ্যাড করে দাও, 490121 মাইনাস 15400। এটা যদি মাইনাস করো তাহলে দেখবে আসবে 474721। এটার নিয়ারেস্ট রাউন্ড অফ নাম্বার বড়োর দিকে কত হয় 900, মাইনাস 900 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 900 ইন্টু 9 প্লাস 9 স্কোয়ার, 9 9 যা 81, 4টে 0 মাইনাস 9 2 যা 18, 18 ইন্টু 9 মানে 162, দুটো 0, 9 9 যা 81। তাহলে 810081 মাইনাস 16200, এটা করলে আসবে 188,397। আচ্ছা, 10-এরটা বলেছে ইভ্যালুয়েট, তো ইভ্যালুয়েট বলেছে যখন চুপচাপ দুটোকে গুণ করে দেবো নাকি, না এরম গুণ করো না, একটু প্রপার্টি কাজে লাগাও। দেখো এটাকে 69টাকে রেখে দিয়ে যদি 71টাকে আমরা 70 প্লাস 1 লিখি, তাহলে এটা কী হবে, গুণের সময় কী হয়, এটা একবার এটার সাথে গুণ হয়, তারপর প্লাস বসে, তারপর এটা একবার এটার সাথে গুণ হয়, তাহলে 69 এটা এরম হয়ে যাবে নাকি যে 69 ইন্টু 70 প্লাস 69 ইন্টু 1। তাহলে বলবে কি সুবিধে হলো না, সুবিধাটা 69-এর সাথে 71 গুণ করা সোজা না 69-এর সাথে শুধু 7 গুণ করা সোজা। তো 7 গুণ করলে কত আসবে না 483, আর এই জিরোটা বসিয়ে দেবো, আর 69 1 যা 69, তাহলে এবার এই দুটোকে জাস্ট যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 4899। এই বড় গুণটা আমাকে করতে হলো না, গুণটা একটু ছোট হয়ে গেল। এবার হ্যাঁ বলবে গুণ করলেই তো বেশি সোজা হয়, কিন্তু যদি বলে দেয় ইভ্যালুয়েট এরকম, তাহলে ওরকম ডাইরেক্ট গুণ করা না থেকে ফর্মুলা ইউজ করা সোজা। দেখো 10-এরটা করেছিলাম প্লাস প্রপার্টি দিয়ে, এটা হবে মাইনাস প্রপার্টি দিয়ে। কি করব
না 88 ইন্টু 92টাকে ভেঙে 100 মাইনাস 8 করে দেবো। তাহলে সেম প্রসেস, এটাকে একবার এটা দিয়ে গুণ, এটাকে একবার এটা দিয়ে গুণ, আর মাঝখানে বসে যাবে মাইনাস। তাহলে কী হয়ে যাবে 88 ইন্টু 100 মাইনাস 88 ইন্টু 8। তাহলে 88 ইন্টু 100 করলে কত আসবে 8800 মাইনাস 704। তাহলে এর করলে অ্যান্সার কত আসবে না 8096। আচ্ছা 12-এরগুলো ফিল ইন দি ব্ল্যাঙ্কস বলেছে। দি স্কোয়ার অফ এন ইভেন নাম্বার ইজ, স্কোয়ার অফ ইভেন নাম্বার কি, ইভেন নাম্বারকে স্কোয়ার করলে ইভেনই হয়। দি স্কোয়ার অফ অড নাম্বার ইজ অড, এগুলো তোমাদের থিওরি ক্লাসে বলে দিয়েছিলাম। দি স্কোয়ার অফ প্রপার ফ্র্যাকশন কি বলেছিলাম, প্রপার্টি 3-তে কী ছিল, প্রপার ফ্র্যাকশনকে যদি আমি স্কোয়ার করি কী হবে, ফ্র্যাকশনটা স্মলেস্ট হয়ে যাবে, স্মলার দ্যান অরিজিনাল নাম্বার। আর এন স্কোয়ার ইজ দি সাম অফ ফার্স্ট এন অড ন্যাচারাল নাম্বার। এন স্কোয়ারটা কী হয় না অড ন্যাচারাল নাম্বারের ফর্মুলা। নাম্বার অফ ডিজিটস ইন এ পারফেক্ট স্কোয়ার ইজ ইভেন। তো পারফেক্ট স্কোয়ারের নাম্বার অফ ডিজিটসকে যে সবসময় ইভেন হতে হবে তার কি মানে আছে, ধরো 9 তো একটা পারফেক্ট স্কোয়ার, 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, কিন্তু 9-এর ডিজিটটা কি ইভেন না অড। 1 ইজ অড নাম্বার, তাহলে এটা অড, তাহলে এটা কী হয়ে গেল ফলস হয়ে গেল। দুয়েরটাই কি বলেছে, স্কোয়ার অফ এ প্রাইম নাম্বার ইজ প্রাইম। আচ্ছা প্রাইম নাম্বার কাকে বলে, যার 1 আর সেই নাম্বার ছাড়া কোনো ফ্যাক্টর নেই, তাহলে বলে 2 একটা প্রাইম নাম্বার। তো এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে 4টা কি প্রাইম নাম্বার, 4টা তো প্রাইম নাম্বার নয়, তাহলে এটা কি হয়ে গেল ফলস হয়ে গেল। থ্রিয়েরটাই কি বলেছে, সাম অফ 2 পারফেক্ট স্কোয়ার। আচ্ছা বেশ, 4 প্লাস 4 একটা পারফেক্ট স্কোয়ার, এটাও পারফেক্ট স্কোয়ার, দুটোকে অ্যাড করলে কত হবে 8 কি পারফেক্ট স্কোয়ার, 8 তো স্কোয়ার নাম্বারই নয়, তাহলে এটাও কি হয়ে গেল ফলস হয়ে গেল। 4এরটাই কি বলেছে, ডিফারেন্স অফ 2 পারফেক্ট স্কোয়ার, তাই করো না 4 মাইনাস 4, এ তো 0 হয়ে গেল, 0 কি পারফেক্ট স্কোয়ার, তাহলে এটাও হয়ে গেল ফলস। 2 প্রোডাক্ট অফ 2 পারফেক্ট স্কোয়ার, 4 ইন্টু 4 কত হবে 16 ইজ এ পারফেক্ট স্কোয়ার, তাহলে এটা কি হয়ে গেল ট্রু হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও।